আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা ছোট্ট একটি ট্যুর নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করব। আমাদের ট্যুরটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা স্টেশন থেকে। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করে আছি। ট্রেনটির সময় 12টা 12 মিনিটে। এরপর ট্রেনটি 5 মিনিট পরে আলমডাঙ্গা স্টেশনে এসে পৌঁছালো। আমরা ট্রেনের মধ্যে উঠলাম এবং ট্রেনটি চলতে শুরু করলো। कजरा तेरा तेरी जलती नो खतरा मिला जो तेरे दरबार से ओ मौला मौला तुम फाया तुम फाया तुम कुम फाया तुम फाया तुम फाया तुम ট্রেন গিয়েছিল যমুনা সেতুর উপর দিয়ে এবং যমুনা সেতুর অপরূপ মুহূর্ত দেখতে দেখতে আমরা পার হলাম। একদিকে ট্রেন যাচ্ছে, আরেকদিকে বাস এবং ট্রাকের অপরূপ মুহূর্ত দেখতে দেখতে আমরা সেতুটি পার হলাম। আমরা কমলাপুর স্টেশনে পৌঁছেছিলাম 7টার দিকে এবং 11টার টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম। ছুটির দিন না হলেও অনেক ভিড় ছিল, কারণ স্বল্প খরচে সবাই গন্তব্যে পৌঁছাতে চায়। তারপর ফাইনালি টিকিটটা কেটেই ফেললাম। এটা মনে হচ্ছে যেন একবারে সোনার হরিণ পাওয়ার মতো, কারণ ভাবতে পারিনি টিকিটের জন্য এতটা যুদ্ধ করতে হবে। এটি লোকাল ট্রেন হওয়ায় আমাদের জনপ্রতি ভাড়া ছিল 135 টাকা করে। বোর্ডে চট্টগ্রাম মেইলের সময়সূচিও দেখা যাচ্ছিল। ট্রেন 11টা 45-এ আসার সময় ছিল, তবে 11টা পার হয়ে 12টা বাজতেছিল, তখনও ট্রেন আসছিল না। অবশেষে অপেক্ষার সমাপ্তি হলো এবং 11টা 45-এ ট্রেন আসতে আসতে প্রায় 12টা 15 মিনিট সময় লাগলো। এরপর সকাল 8টার দিকে আমরা পৌঁছালাম সীতাকুণ্ড স্টেশনে। এবার স্টেশন থেকে হাঁটা শুরু করে দিলাম রিক্সা নেওয়ার উদ্দেশ্যে। 18 ঘন্টা জার্নি করার পর সীতাকুণ্ড। এবার আমরা একটা রিক্সায় উঠে পড়লাম। আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছিল 20 টাকা করে। তারপর যেতে যেতে দেখি চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এগুলোই দেখতে দেখতে যেতেছিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। দীর্ঘ 23 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি, বাদ বাকি ভিডিও পরে। আমরা পাহাড়ে উঠতে উঠতে দেখলাম আমাদের সামনে এবং আমাদের সাথেই ছিল অনেক হাফেজের ভাইরা, তারাও আমাদের সাথে চন্দ্রনাথ ভেবেছিলাম এই তো বুঝি চন্দ্রনাথ পাহাড়, কিন্তু না। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং আমরা আবার রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে। পাহাড়ে ওঠাটা যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ। আমরা প্রথমে ভেবেছিলাম যে এই লাঠি আবার কিসের জন্য, পরে দেখলাম এই লাঠি ছাড়া আমাদের চন্দ্রনাথ পাহাড়ে ওঠাটাই অসম্ভব ছিল। তো গাইস, এখানে এসে সেই অক্লান্ত পরিশ্রম আর পরিশ্রম মনে হচ্ছে না। এখানে এসে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে।